এই মুহূর্তে কিংবা পরবর্তী যে কোনো সময় যে যখনই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সকলকে রিদম অফ বাংলাদেশ পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে যশোর জেলার শার্শা থানার শার্শা ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম শ্যামলাগাছিতে আছি। শ্যামলাগাছির যতদূর চোখ যাচ্ছে আমরা সোনালী ফসল ধান দেখতে পাচ্ছি এবং এই ধানের মাঝখানে কিছু কিছু জায়গায় একটি সবজি, শীতকালীন অন্যতম এই সবজিটি মিষ্টি কুমড়ার বাগান দেখতে পাচ্ছি। এই মিষ্টি কুমড়ার ক্ষেত থেকে আমরা একটা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই, এই ক্ষেতটা কি আপনার? না, আমি লিজ নিয়েছি। আচ্ছা, আমাদের গ্রামের একজনের আপনি লিজ নিয়ে এটা চাষ করছেন? জি। আচ্ছা, যতটুকু ফসল আপনি ফলাচ্ছেন এটাতে আপনি কি সন্তুষ্ট? এখন উপস্থিত বছর হিসেবে আমি এখন সন্তুষ্ট। আচ্ছা, উপস্থিত বছর হিসেবে কিন্তু সার্বিকভাবে এই ফসল উৎপাদন করতে যে ব্যয় হচ্ছে, জি। আপনার লিজের যে খরচটা জি, দেবেন, জি, সবকিছু মিটিয়ে কি আপনার পর্যাপ্ত থাকবে, যেটাতে আপনি খুশি, নাকি আর একটু ভালো হলে ভালো হতো? একটু ভালো হলেই ভালো হতো, তবু এখন দেশ হিসেবে, বাজার হিসেবে আমি এখন একটু লস খাইছি। আচ্ছা। এতে আমি খুশি আছি, আচ্ছা। সমস্যা নেই। আচ্ছা। আমার কিছুটা লাভ হলেও হবে, আচ্ছা। ইনশাল্লাহ এতে আমি সন্তুষ্ট হব। আচ্ছা, ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে আমি অন্যান্য যে কথাগুলো বলেছিলাম সেখান থেকে এটা বুঝেছি, বাজারে যে মিষ্টি কুমড়া 50 টাকা কেজি, 40 টাকা কেজি কিংবা মিনিমাম 30 টাকা কেজি, তাহলে একটা 8 কেজি, 10 কেজি, 15 কেজি ওজনের মিষ্টি কুমড়া সম্বলিত এই বিশাল ক্ষেত থেকে যে পরিমাণে মিষ্টি কুমড়া হচ্ছে, তার ওজন দাম যদি পাইকারি হিসেবে সে একটা এভারেজ পেত, তাতেও সে সন্তুষ্ট থাকতো। অর্থাৎ আমি ক্যামেরায় থাকা জনাব সোহানের কাছ থেকে ক্যামেরাটি নিব এবং আমি মিষ্টি কুমড়ো ক্ষেতের এই সব জায়গাটি আমি দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ এই ক্ষেত জুড়ে অনেক অনেক মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি এবং ভাইয়ের বক্তব্য অনুযায়ী বর্তমানে কীটনাশক অনেক ভ্যারিয়েশন হয়েছে। আগে যেমন একটা কীটনাশক দিলে সব ধরনের পোকামাকড় চলে যেত, এখন এক একটা পোকামাকড়ের জন্য এক একটা কীটনাশক, যেগুলো কিনতে তাদের এভারেজে 400-500 টাকা করে এক একটা ফাইল পড়ছে এবং এই কীটনাশক ব্যবহার করে যে মিষ্টি কুমড়া উৎপাদিত হচ্ছে, পাইকারি বিক্রি করার পরে আসলে তারা পর্যাপ্ত লাভ পাচ্ছে না। আসলে ফলন কোনোবার খুব ভালো হয়, কোনোবার খারাপ হয়, ফলনের উপরে আমাদের হাত নাই, কিন্তু মানবসৃষ্ট যে সিস্টেমগুলো রয়েছে, বাজার ব্যবস্থা, মধ্যস্বত্ব ভোগকারী যারা আছেন, তারা যদি এই কৃষক ভাইদেরকে একটু ন্যায্য প্রাপ্যটা দিত, তাহলে আরও উৎপাদন করতো। ভাই, আপনার নামটা কি বলেছিলেন? মোহাম্মদ আব্দুর রশিদ। রশিদ ভাই, আপনি একটা বিশেষ জিনিস দেখাতে চাচ্ছিলেন, আমাদের দেখাবেন? দেখান তো কোনটা সেটা। আব্দুর রশিদ ভাই বলছিল কি, সাধারণত একটি গোড়া থেকে একটি মাত্র মিষ্টি কুমড়া হয়ে থাকে, কিন্তু এখানে উনি একটি মিষ্টি কুমড়া দেখাচ্ছেন। দেখেন আব্দুর রশিদ ভাই। আচ্ছা, আমরা একটু মিষ্টি কুমড়াটার কাছে যাচ্ছি, যেখানে একই জায়গা থেকে দুটি কি বের হয়েছে ভাই? এটা কুমড়ো না, ওইটার গোড়াটাকে কি বলেন আপনি রশিদ ভাই? আচ্ছা, এক বোটায়। এটা রশিদ ভাই পুরো বাগানের মধ্যে এই জায়গাটা রশিদ ভাইয়ের খুবই ভিন্নতা এনে দিয়েছে এবং রশিদ ভাইয়ের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য কাজ করছে যে একটা বোটায় একটা মাত্র মিষ্টি কুমড়া হয়, কিন্তু এখানে একটি বোটা থেকে দুটি মিষ্টি কুমড়া হয়েছে। অর্থাৎ আমরা মানব সন্তান হিসেবে অনেক সময় দেখে থাকি যে যমজ সন্তান হলে সবাই একটু আলাদাভাবে তাদেরকে দেখে, আলাদাভাবে তারা বড় হয়। রশিদ ভাইও এই যমজ মিষ্টি কুমড়াকে খুব যত্ন করে ঢেকে রেখেছে এবং আমাকে বলল যে স্যার, আমাকে যদি এটি দেখায় দেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো। আসলে উনি কৃতজ্ঞ না, কৃতজ্ঞ আমরা তাদের প্রতি, তিনারা এই ফসলগুলো উৎপাদন করছেন। তো আমি আমার ভিডিওটি এখানেই রাখবো। আবহমান বাংলার গ্রাম জুড়ে যে সকল ফসল, যে সকল শস্য, যে সকল সম্পদ রয়েছে, এগুলোর প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যতটুকু দরকার, গণমানুষের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের তরফ থেকেও আমরা চেষ্টা করি একটু আধটু আর্থিক সহায়তার জায়গাটা তুলে ধরার। আমি আমার ভিডিওটি এখানে রাখবো, আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে এটি বলবো, বিশ্ব অনেক সুন্দর, একথা সত্য। রশিদ ভাই আসেন। বিশ্ব অনেক সুন্দর, একথা সত্য, তবে বিশ্বের এই সৌন্দর্য দেখার আগে অপরূপ বাংলাদেশের সৌন্দর্য দেখা আছে। কৃষক ভাই, আপনি আসেন পাশে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। এই যে কৃষক সৈনিক, বাংলাদেশের প্রকৃত যোদ্ধা, যাদের ঘামে ঝরা এই অর্থনীতি বাংলাদেশকে চালিয়ে নিচ্ছে, যাদের এই ঘামে ঝরা অর্থনীতির উপর নির্ভর করে আমরা সুন্দর পোশাক পরছি, এসির মধ্যে থাকছি, ভালো পরিবেশে থাকছি, এই কৃষক ভাইয়েরা যাতে ভালো থাকে, আমাদের প্রত্যেক জায়গা থেকে সেই অবদানটু রাখার চেষ্টা করতে হবে। রিদম অফ বাংলাদেশ পেজের সাথে থাকেন। পরবর্তী আবারও একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।